বিশ্বাস কি? বিশ্বাস কি? অ্যাম্প্লিফাইড ক্লাসিক ট্রান্সলেশন, হিব্রু ইব্রিয় 11 অধ্যায়, এক পদ। নাও ফেইথ ইজ দি অ্যাসিওরেন্স। বিশ্বাস হচ্ছে একেবারে আমি যা প্রার্থনা করেছি, আমি যা চেয়েছি তা অ্যাসিওরেন্স, যে পেয়েছি। দি কনফার্মেশন, যে কনফার্মেশন মানে কি? যে একেবারে আমি যা চেয়েছি, আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন। দ্য কনফার্মেশন, দ্য টাইটেল ডিড অফ দ্য থিংস। টাইটেল ডিড, জমি আপনার ফেভারে রেজিস্ট্রি হয়ে গেছে। আপনার প্রার্থনা স্বর্গ থেকে আপনার জন্য, আপনার অনুকূলে, কমপ্লিটলি আপনার ফেভারে অ্যাকসেপ্টেড হয়ে, রেজিস্টার্ড হয়ে আপনার কাছে পৌঁছে গেছে। টাইটেল ডিড অফ দ্য থিংস উই হোপ ফর, আমরা যেটা চাচ্ছি। ফর বিং দ্য প্রুফ অফ থিংস উই ডু নট সি অ্যান্ড দ্য কনভিকশন অফ দেয়ার রিয়েলিটি। Faith perceiving as real fact that is most revealed to the, that is not revealed to the senses. That is not revealed to the senses. So, faith, আপনার এই faith থাকতে হবে যে আপনি প্রার্থনা করেছেন। আমি আবার একজনকে একটু ইংল্যান্ডে, তাকে আবার আমাদের জুমের আইডিটা দিচ্ছি, কারণ গতকালকে আমাকে একজনে মানে তার প্রার্থনার জন্য ইংল্যান্ড থেকে করেছে। সেই জন্যে একটা সেকেন্ড। সুতরাং এইটা হচ্ছে ফেইথ। তাহলে আসুন আমরা প্রার্থনা করি, দেখি কে বিশ্বাস করেন আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস দরকার, এবং আমাদের ব্র্যান্ড নিউ বডি পার্টস এর জন্য আমরা প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, মহান পিতা ঈশ্বর তুমি, মহান পিতা ঈশ্বর তুমি, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ব বিষয় কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব, তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ,
তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তেমনি আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। তেমনি আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা ডক্টর জিজাসের প্রেসক্রিপশন অনুসারে ডক্টর জিজাসের প্রেসক্রিপশন অনুসারে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। বাহিনীগণের সদাপ্রভু তোমার প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভু তোমার প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। কতজন আমরা বিশ্বাস করলাম যে আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস পেয়ে গেছি, লং লাইফ পেয়ে গেছি, অনন্ত অনেক জীবন পেয়ে গেছি। সুতরাং যারা বিশ্বাস করলেন, যিশু বলেছেন মার্ক 11:24, যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও যে তুমি পাইয়াছ। কে কে পাইয়াছি? সবাই যারা হাত তুলেছি তারা কি সবাই পাইয়াছি? যদি পাইয়া থাকি তাহা হইলে আমাদের জন্য তাহাই হইবে। আমেন। তাহাই হইবে, অন্য কিছু হবে না। আপনাকে কোনো বিপদ আসবে না। যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত তেমনি আমি সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত সুস্থ থাকিব। 3 যোহন 2 পদ। তার মানে হচ্ছে কি যে আমার ভান্ডার পূর্ণ থাকবে, আমার পরিবারে শান্তি থাকবে, আমার ঘরের সন্তানরা রাজকীয় স্টাইলে চলবে। রাজকীয় মানে জগতের রাজকীয় না, ঈশ্বরের পক্ষে আপনি চলবেন রাজকীয় স্টাইলে। আপনি ঈশ্বরের সন্তান, আপনি বুঝতে পারতেছেন নিউ ক্রিয়েশন রিয়েলিটিস কি। আপনার এবং আপনার ভান্ডার পূর্ণ থাকবে, কোনো অশান্তি আপনার থাকবে না। শুধু আপনার জন্য কি থাকবে? আপনার জন্য থাকবে হলো যতক্ষণ পারেন ঈশ্বরের সঙ্গে সহযোগিতা, প্রার্থনা, বাইবেল পাঠ, বিভিন্ন অবস্থা। কিছুটা আমার জীবনে আছে বলেই আমি এত বড় কথা বলতে পারছি। আমি আপনাদের বলি, আমি যা করি না, আমি কাউকে তা শিক্ষা দেই না। আমি যা করি না, আমি কাউকে তা শিক্ষা দেই না। আমি যদি নিজে 5 থেকে 9 ঘন্টা প্রভুর সঙ্গে না কাটাই, আমি আপনাকে বলতে পারি না। অবশ্য ডেইলি হয় না, কারণ হঠাৎ করে মনে করেন কোনো জায়গায় কাউকে অ্যাটেন্ড করতে হয়, ইত্যাদি ইত্যাদি, প্রার্থনা করতে হয় বিভিন্ন রকমের। কিন্তু সংসারের কাজ হচ্ছে গৌণ। মুখ্য কোন কাজ? ঈশ্বরের কাজ। এবং সেইটা আমি যদি না করি, আপনাকে আমি কখনো বলি না, কখনো বলি না। সুতরাং আপনিও সেইটাই প্রমাণ করবেন। আপনি যে নতুন ক্রিয়েশন, গতকালকে তারপরে কি হলো? যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, সর্ববিষয় আপনি সর্ববিষয় কুশল প্রাপ্ত, সুস্থ থাকবেন। তারপরে কি হবে? তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করেছো, ঈশ্বরের প্রতিজ্ঞা। আমি চাই নাই, আমরা চাই নাই। আপনি চেয়েছেন দীর্ঘ আয়ু, আমরা জানতামও তো না। বাইবেল যদি না বলতো তাহলে আমাদের দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করবে।
কোনো বিপদ আসবে না। আমরা বলেছি, 91 গীত বলেছে। কেন আসবে না? স্বর্গের দূতরা আপনাকে ধরে রাখবে, আমাকে ধরে রাখবে। তা কে কিসের জন্য ধরে রাখবে? যোহন 17 অধ্যায় 23 পদ। ঈশ্বর প্রভু যিশুকে যতটা ভালোবাসেন, আপনাকে ততটা ভালোবাসেন। একটুও কম না, একটুও বেশি না। চিন্তা করতে পারেন, স্বর্গের ঈশ্বর যিশু তার নিজের প্রিয় পুত্র, তাকে যতটা ভালোবাসেন, তাকে যদি এতটা ভালোবাসেন, মানে বোঝাবার জন্য বলছি, আপনাকে আমাকে এতটা ভালোবাসেন, ভালোবেসে কি হবে? গীত 103:3, তিনি আপনার আমার সমস্ত অধর্ম পাপ ক্ষমা করে দিয়েছেন, আপনার আমার সমস্ত রোগ দূর করে দিয়েছেন। আর কি করেছেন? প্রভু যিশুর ক্ষত দিয়ে আপনি আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। আর কি করেছেন? তিনি যদি লাসার মেডিকেল সায়েন্স বলে আধা ঘন্টা পরে, মানুষ মারা যাওয়ার আধা ঘন্টা পরে মানুষের হাড্ডি গুড্ডি আস্তে আস্তে পচা শুরু করে, হার্ট পচতে শুরু করে, চোখ পচতে শুরু করে, এবং সেইভাবে 4 দিনের মরা লাশা, তাকে স্বর্গ থেকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিতে হয়েছে। কেন? কলসীয় 1 অধ্যায়, তাহার 3 অধ্যায় বোধহয়, তাহার দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, এবং তার জন্যই আপনি আমি সৃষ্ট হইয়াছি। আপনি আমি কার দ্বারা সৃষ্ট হইয়াছি? ঈশ্বর প্রভু যিশুর দ্বারা। কিসের জন্য? তার জন্য। কিসের তার জন্য? যিশাইও 41 মনে হয় যে সেখানে কিসের জন্য তৈরি হয়েছি আমরা। কে বলতে পারে? কার মনে আছে কিসের জন্য তৈরি হয়েছি? প্রভু আপনাকে কেন তৈরি করেছেন? যে ভাত টাত খাইতে, পড়াশোনা করতে, তারপরে 2 দিন ভালো থেকে তারপরে মরে যাবেন, সেই জন্য? কিসের জন্য তৈরি করেছেন বলেন? কে বলতে পারেন? 43 অধ্যায়, সরি, আমাদেরকে তৈরি করেছেন 43 অধ্যায় 21 পদ। সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। আপনাকে কেন তৈরি করেছেন? ভাত খেয়ে ঘুমাইতে? কি কেউ? পল্লব তুমি বলো, কারণ এনারা কেউ কথা বলে না। আমি কালকের থেকে বলেছি যে শুধু পল্লবকেই জিজ্ঞেস করবো, কারণ সবাই বন্ধ। প্রশংসার্থে ঈশ্বরের গৌরবার্থে। ঈশ্বরের গৌরব করার জন্য, আপনারা কথা প্রশংসা করার বলতে, জন্য। একজন যখন জিজ্ঞেস করি একজন, তখন কেউ কথা বলেন না। তারপরে অনেক একজন বললে পরেই তারপরে পটপট করে সকলে বলতে শুরু করে দেন। শয়তান মুখটারে বন্ধ করে রাখে, এই ঈশ্বরের কথা বলিস না, বুঝলেন? তুই তো অনেক জানিস, তুমি তো অনেক জানো, তো প্রশংসা করার জন্য। তাই লাসারকে যদি ব্র্যান্ড নিউ বডি পার্টস দেয়, তিনি আমাদেরকেও দেবেন। কারণ কি? বাইবেল কি বলে? তিনি আমাদের মুখাপেক্ষা করেন না। মানে ঈশ্বর একজনারে দেবেন আর একজনারে দেবে না, এইরকম হইতেই পারেন। তিনি যদি লাসারকে দেয়, তিনি আপনাকেও দেবেন, আমাকেও দেবেন। দেখলেন? তিনি কাউরে মানে কমান ভাবে দেখেন না, কারণ যিশুর কাছে যিশুরে যতটা ভালোবাসে, আপনাকে ততটা ভালোবাসে। কলসীয় 4 অধ্যায় 1 পদ। আর প্রভুর কাছে মুখাপেক্ষা নাই, মানে প্রভু একজনরে দেবে আর একজনরে দেবে না তা না, সবাই দেবে। তাই যদি দেয়, তাহলে ডক্টর জিজাস হলো সবচেয়ে বড় স্পেশালিস্ট ডাক্তার। আপনি জানেন না যে আপনার কি হার্ট দরকার, না চোখ দরকার, না ব্লাড সুগার চলে যাওয়ার জন্য নতুন প্যানক্রিয়াস দরকার, তারপরে লিভার দরকার, কিডনি দরকার, কি দরকার আপনি জানেন না। ঈশ্বর জানেন, ডক্টর জিজাস জানেন। ডক্টর জিজাস তোমার লাগিয়ে দাও ইব্রিয় 1 অধ্যায় 14 পদ।
সেখানে কি হচ্ছে? আপনি পরিত্রাণ পেয়েছেন, আপনি যিশুকে বলেছেন, যিশু তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র, ঈশ্বর আপনার মধ্যে আছেন, ঈশ্বর আপনার মধ্যে আছেন, আপনি ঈশ্বরের মধ্যে আছেন। যেই বলছেন সঙ্গে সঙ্গে আপনি পরিত্রাণ পেয়েছেন। আর যেই পরিত্রাণ পেয়েছেন, আপনার জন্য স্বর্গদূতরা আপনার সঙ্গে চারিদিকে ঘিরে আছে। তারা কি বলছেন সেখানে? উহারা সকলে কি সেবাকারী আত্মা নয়, যাহারা পরিত্রাণের অধিকারী হইবে? উহারা কি তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত নয়? আপনার নার্স পরিচর্যা করবে না, ডাক্তার পরিচর্যা করবে না, সেটা জগতে অবশ্যই করবে। যাদের দরকার তারা হাসপাতালে যাবেন, কারণ ডাক্তার, থ্যাংক গড ফর ডক্টরস। ডাক্তার না থাকলে বহু খ্রিস্টান তাড়াতাড়ি মারা যেত। যাই হোক, সুতরাং সেটা যাবেন, আমি সেটা বলছি না, কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে স্বর্গদূতরা ডক্টর জিজাসের প্রেসক্রিপশন অনুসারে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। তারপরে কি? বাহিনীগণের সদাপ্রভু আমি তোমার প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। যেরেমিয়া 33 আছে, আর আছে কোথায়? দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায়। তাহলে কি হচ্ছে? বাহিনীগণের সদাপ্রভু, লর্ড অফ হোস্ট, এল শাডাই, এল শাদাই, এলোহিম। এল শাদাই মানে কি? হাশেম, এইচ, ঈশ্বর যোগ করলেন। এইচ ইজ দ্য নেম অফ গড। একদিন বোধহয় আপনাদেরকে বলতে হবে যে মানে ঈশ্বরের কতগুলো নাম আছে। জিহোবা জায়রা, জিহোবা নিশি, জিহোবা রাফা। এল শাডাই মানে যে মায়ের বুকের দুধে যত নিউট্রিয়েন্ট আছে, বাচ্চা সেইটা খেয়ে বড়ে। এল শাডাইয়ের মধ্যে সব কিছু আছে। যেই তার প্রশংসা করলেন, স্বর্গে পিতা ঈশ্বরের জন্য তার সামনে স্পেশাল দূত দাঁড়িয়ে থাকে, যারা এত শক্তিশালী যা চিন্তা করতে পারবেন। একজন দূত, যিশাইয়া 37:38 পড়ে দেখেন, যে একজন দূত দেখেন কি করতে পারে, আপনি শুনলে অবাক হবেন। এই মানে সেখানে এক হিজকিয়া রাজা যুদ্ধে যাচ্ছে, এবং এই যে দেখেন 37 অধ্যায় 34 পদ পরে, সদাপ্রভুর দূত, যিশুর দূত না। ভালো করে বুঝবেন, দেয়ার ইজ এ ডিফারেন্স। যিশুর দূত অন্য, ঈশ্বরের দূত অন্য। সদাপ্রভুর দূত যাত্রা করিয়া অসূরীয়দের শিবিরে 1,85,000 লোককে বধ করলেন। একজন স্বর্গের দূত, একজন। এবং গীতসংহিতা 103:20 কি বললেন? এবং আরো একটু সেই দূত কি করছেন দেখেন, দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায়, যখন তারা এই প্রশংসা করলো, সদাপ্রভুর স্তব গান করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তখন 20 অধ্যায় 21 পদের লাস্ট লাইন, তখন বলছে 22 পদে, যখন তাহারা আনন্দ গান ও প্রশংসা করিতে আরম্ভ করিল। আপনাকে তিনি নির্মাণ করেছেন কিসের জন্য? প্রশংসা করার জন্য। যেই আপনি প্রশংসা করলেন, তখন সদাপ্রভুর জিহুদার বিরুদ্ধে আগত অম্মনের ও মোয়াবের সন্তানগণের ও সেইর পর্বতীয় লোকদের বিরুদ্ধে লুক্কায়িত সৈন্যদিগকে নিযুক্ত করিলেন। লুক্কায়িত সৈন্য মানে কারা? স্বর্গদূত। তাহাতে তাহারা পরাহত হইল। এনাফ। এই স্বর্গদূত ইব্রিয় 1 অধ্যায় 14 পদে
আপনার জন্য নিযুক্ত করা হচ্ছে যখন আপনি এই প্রশংসা করছেন, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করো, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। স্বর্গের ঈশ্বরের দূত আপনার কাছে আসে, আর কারণ তাহার রব শ্রবণে নিবিষ্ট, গীতসংহিতা 103:20। তাহলে চিন্তা করতে পারেন এই প্রার্থনা কত পাওয়ারফুল। আর ঈশ্বর যা বলেন আপনি তাই বলেন। ঈশ্বর যা বললেন, গণনা পুস্তক 13 অধ্যায়, ঈশ্বর 30 পদ, বার করো তাড়াতাড়ি। ঈশ্বর বললেন তোমরা 12 বংশের 12 জন, বাংলা বাইবেলে আছে অধ্যক্ষ, 12 জন লিডার, ইসরায়েল জাতির 12 বংশ 12 লিডারে পাঠাও। তারপরে কালেব এসে কি পড়লো? 30 পদ, তাড়াতাড়ি। গণনা পুস্তক 13 অধ্যায় 30 পদ। আর কালেব মোশির সাক্ষাতে লোকদিগকে ক্ষান্ত করণার্থে কইলেন, আইসো, আমরা একেবারে উঠিয়া গিয়া দেশ অধিকার করি, কেউ না আমরা উহা জয় করিতে সমর্থ। আমেন। কালেব গুড রিপোর্ট আনলো, আর জিহোশীয় গুড রিপোর্ট আনলো, আর 10 জন কি রিপোর্ট আনলো? পড়ো 31 থেকে শেষ পর্যন্ত, 34 মনে হয়, পড়ো। আবার পাঠ করছি 31 পদ থেকে। কিন্তু যে ব্যক্তিরা তাহার সহিত গিয়াছিলেন, তাহারা কহিলেন, আমরা সেই লোকদের বিরুদ্ধে যাইতে সমর্থ নহি, কেননা আমাদের অপেক্ষা তাহারা বলবান। এইরূপে তাহারা যে দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিলেন, ইসরায়েল সন্তানগণের সাক্ষাতে সেই দেশের অখ্যাতি করিয়া কহিলেন, আমরা যে দেশ নিরীক্ষণ করিতে স্থানে স্থানে গিয়াছিলাম, সে দেশ আপন অধিবাসীদিগকে গ্রাস করে, এবং তাহার মধ্যে আমরা যত লোককে দেখিয়াছি তারা সকলে ভীমকায়, বিশেষত তথায় বীর্যৎ অনাকের সন্তান বীরদিগকে দেখিয়া আমরা আপনাদের দৃষ্টিতে ফড়িঙ্গের ন্যায় এবং তাহাদের দৃষ্টিতেও তদ্রূপ হইলাম। ঈশ্বর বললেন, 13 অধ্যায় 1 পদ পড়ো, 13 1-2 পদ। 1-2 পদ। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, আমি ইসরায়েল সন্তানগণকে যে কনান দেশ দিব, তুমি তাহা নিরীক্ষণ করিবার জন্য কয়েক ব্যক্তিকে প্রেরণ করো। তাহাদের স্ব পিতৃকুল সম্পর্কেও এক এক বংশের মধ্যে এক একজন অধ্যক্ষকে প্রেরণ করো। সদাপ্রভু মোশিকে কি বললেন? আমি ইসরায়েল সন্তানগণকে কনান দেশ দেব। আপনাকে তিনি কনান দেশ, কনান দেশে কি আছে? দুগ্ধ মধু প্রবাহী দেশ, শান্তির দেশ, জায়েন্ট থাকবে। আমি একদিন প্রচার করবো এটা, জায়েন্ট থাকবে। কিন্তু আপনি জায়েন্ট দেখবেন, পৃথিবীতে শয়তান আছে, আর আপনি 2 টাকা না, এখন বোধহয় 1 টাকা সুটকেস পাওয়া যায় বাংলাদেশে বা ইন্ডিয়ায়। 1 টাকা সুটকেসের মতন তাড়াতাড়ি ভান করে ভেঙে পড়বেন এই 10 জনের মতন। কি হলো? তারা ঈশ্বরের বাক্য, ঈশ্বর বললেন আমি কনান দেশ দেব, তারা এই একই কথা বলল না। জিহোশীয় কালেব বলল, আর তারা কনান দেশে গেল। আর এই যে 10 জন, এই 10 গ্রুপের লোকরা যারা বলল না, তারা বলল ঈশ্বরের বাক্য বলল না, তাই তখন তারা কি হলো? প্রান্তরে মারা পড়ল, মাঠের মধ্যে মারা পড়ল। আপনি যখন ঈশ্বর যা বলেন আপনি সেই বাক্য দিয়ে প্রচার করেন না, প্রার্থনা করেন না, তার মানে আপনি সম্পূর্ণভাবে ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করেন না। আপনার প্রার্থনা, আপনার প্রচার, আপনার কথাবার্তা সবকিছু হবে ঈশ্বরের বাক্যের উপরে ভিত্তি করে। ঈশ্বর যা বলেন আপনি তাই বলেন। ঈশ্বর যা বললেন, কনান দেশ ভালো, আর এর আগে বলেছেন, পড়ে দেখেন, আমি আর এত পড়ার সময় নাই, যে কনান দেশ ভালো, সেইখানে তুমি শান্তিতে থাকবে, ঈশ্বর বলেছেন। মাত্র জিহোশীয় কালেব বিশ্বাস করলো। কেন করলো?
সেই সময় নিউ ক্রিয়েশন ছিল না, কিন্তু আজকে আপনি আমি মাচ বেটার পজিশনে। আজকে প্রভু যিশু আপনার অন্তরে বাস করেন, পিতা ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বর আপনার অন্তরে বাস করেন। তারপরেও আপনি ইসরায়েল জাতির অন্তরে বাস করতেন না। যখন প্রয়োজন হতো তখন মানে পবিত্র আত্মা আসতেন। দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় পড়ে দেখেন। এছাড়া না, শুধু রাজাদের আর ভাববাদীদের উপরে পবিত্র আত্মা আসতো, সকলের উপরে না। আর আজকে আমাদের সকলের উপরে মধ্যে পবিত্র আত্মা বাস করেন। আর তারপরে আপনি তাই বিশ্বাস করেন না। আপনি বলেন আপনার অসুস্থতা, এই তারপরে পেটের ব্যথা হচ্ছে, এইভাবে পটি হচ্ছে, এইভাবে কিছু খেতে পাচ্ছেন না, সব বলে আপনি নেগেটিভ কথা বলে আপনি ঈশ্বর এখনো দয়া করেন আপনার প্রতি। থ্যাংক গড যে এই 10 জনের মতন, এই 10 বংশের মতন আমরা প্রান্তরে মারা যাচ্ছি না। একবার হাও হয় আর একবার নাও হয়, এই লোক কোনোদিন চলবে না। আমি আপনাদেরকে বলেছি আগে নিজের জীবন ঠিক করেন। আপনি যদি কাউকে কোনো কথা দেন, নিতান্ত অসুবিধা না হলে আপনি যদি সেই কথা তাকে আগে জানাবেন যে পারলেন না, কিন্তু যদি না জানান, 2 করিন্থীয় অনুসারে কিভাবে হয়? আপনি মিথ্যা কথা বলছেন। দেখেন 2 করিন্থীয় কি আছে, তোমাদের কথা এক অধ্যায়, তোমাদের কথা হা হা না না হোক। তেমনি আমাদের বরং ঈশ্বর বিশ্বাস, তেমনি তোমাদের প্রতি আমাদের বাক্য হ্যাঁ আবার না হয় না। ঈশ্বরও একবার প্রতিজ্ঞা করে হ্যাঁ একবার না হন নাই। আপনি ঈশ্বরের সন্তান, নিউ ক্রিয়েশন রিয়েলিটিস, আপনার জন্ম স্বর্গরাজ্যে, যিশু যেমন আপনি তেমন। এইটা কিভাবে বুঝবেন? ইফিসীয় 6 অধ্যায় 18 পদ। কিরকম আপনার লাইফস্টাইল হবে, পড়ো, তাড়াতাড়ি বার করো। এবং আরেকজন বার করো হলো 1 থিসসলনিকীয় 5 অধ্যায় 17 পদ। আগে ইফিসীয় 6 অধ্যায় 18 পদ। সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো, এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অবিনিবেশ ও বিনতির সহ জাগিয়া থাকো। আমেন। দেখলেন? তারপরে 1 থিসসলনিকীয় 5 অধ্যায় 17 পদ, তাড়াতাড়ি যে পাবে তাড়াতাড়ি। 1 থিসসলনিকীয় 5 অধ্যায় 17 পদ। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে দেখলেন? ধন্যবাদ করো। দেখলেন? আমেন। আপনার কি আছে? আপনার পেট ব্যথা আছে, হচ্ছে, ওই মানে চোখে করছেন না, কি করতে বলেছে? প্রশংসা করো, আনন্দ করো। কেন? আপনি সুযোগ পেলেন ঈশ্বরের বাক্য সত্য তার প্রমাণ করার জন্য। আপনার টাকা নাই, আনন্দ করো, প্রশংসা করো। কেনেথ হেগিন সাহেব, রুম আটকে প্রশংসা করো, নানা ভাষায় প্রশংসা করা এবং প্রশংসা করা। শয়তান চিন্তা এনেছে এই যে এইবার কি করবে, তোমার তো রুটি কেনার টাকা নাই, এই ধরনের আর কি ওনার লাইফের। উনি বললেন তুই এইটা এনেছিস, ঠিক আছে ভালো কথা, আমি 10 মিনিট ঈশ্বরের প্রশংসা করব। তারপরে প্রশংসার পরে কিছুক্ষণ গেল, আবার ওই চিন্তা, এই এখন কি করবে, টাকা নাই, রুটি কিনবে কি করে, ঘরে খাওয়াবে কেমন করে। আবার তুই এনেছিস, আমি এবার 20 মিনিট প্রশংসা করব। আবার আসলো, আবার কিছুক্ষণ পরে এখন আর টাকা আসে নাই, এখন আর টাকা আসে নাই, চলে গেল, টাকা নাই, আমি আবার 40 মিনিট প্রশংসা করব। শয়তান, তুই যতবার বলবি যে আমার টাকা নাই, আমি ডাবল প্রশংসা করব। পারবেন? দ্যাট ইজ কল্ড খ্রিস্টিয়ান লাইফ। যেই প্রশংসা করলো
এরপরে দেখা গেল একজনে ফোন দিয়ে বলল যে তুমি ভাই, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। সেই সময়ের আমলে 50 পয়সা লাগতো সারা মাসের ইলেকট্রিসিটি বিল, $100 দিয়ে গেল। সারা মাসের ইলেকট্রিসিটি বিল হলো 47 সেন্ট 50 সেন্ট মাত্র। জলের বিল বাড়ি কেনা যাইতো তখন মাত্র 100 টাকা থেকে 150 টাকার মধ্যে। 200 টাকা হলে খুব ভালো বাড়ি, 200-250 হলে। তখন ওনাকে 100 টাকা। প্রশংসার জন্য আপনাকে তৈরি করেছেন, আপনি নিউ ক্রিয়েশন রিয়েলিটিস। আপনাকে বলে নাই আপনার যখন খারাপ অবস্থা, যদি টাকা নাই, যদি মানে অসুস্থ, আপনি হা 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 শয়তানকে বলবেন, হাসবেন। হাসো কেন? হা 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 হা। কেন হাসো? আমি তোর দিকে তাকিয়ে হাসি। আমি আপনাদেরকে বলেছিলাম গত বৎসর একটা টাইমে আমি গির্জায় গিয়েছিলাম, এইখানে একটা গির্জায়। ফেরার পথে আমার এই ঠোঁট এই রকম ফুলে গেল। আমি ভাবলাম যে প্রভু, কালকে জুমে বসলে মানুষে কি ভাববে। আমি কি করলাম, ওরে শয়তান, তুই এটা এনেছিস, আমি ঈশ্বরের প্রশংসা করব। করতে 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 যখন বাসায় এসে পৌঁছালাম আধা ঘন্টা পরে, অনেকখানি কমে গেছে। তারপরে আবার প্রশংসা, ওইটুকু থাকবে, প্রশংসা প্রশংসা, হালেলুইয়া, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। প্রশংসা করতে করতে পরের দিন আর নাই। দেখলেন? আপনি নিউ ক্রিয়েশন রিয়েলিটিস। পাপই চিন্তা করার রিয়েলিটি না। আপনি চিন্তা করবেন নেগেটিভ কথা। বাইবেল ইজ 100% পজিটিভ। কেন? যোহন 3 অধ্যায় 34 পদ, তাড়াতাড়ি পড়ো। God has not given by measure. পরিমাণ পূর্বক দেন নাই, কেউ পায় না। যোহন 3 অধ্যায় 34 পদ, এইটা খুঁজতেই কেউ পায় না। পড়বো পড়বো যে পায় সে পড়বে, আমি কারণ বলেছি। আর ঈশ্বর না পেলে যাকে পরে আমি প্রেরণ পড়ব। 34 পদ, কারণ ঈশ্বর যাকে প্রেরণ করিয়াছেন তিনি ঈশ্বরের বাক্য বলেন, কারণ ঈশ্বর আত্মাকে পরিমাণ পূর্বক দেন না। আমেন। প্রভু যিশু ঈশ্বরের বাক্য ছাড়া কিচ্ছু বলে নাই। আপনাকে তিনি নির্মাণ করেছেন, আপনি তার সন্তান। আপনি বাবার কথা ছাড়া কিচ্ছু বলতে পারেন না। কিন্তু আমরা কি করি, জগতের জ্ঞান, নিজেদের বিদ্যা বুদ্ধি জ্ঞান অ্যাপ্লাই করি, কতভাবে অ্যাপ্লাই করি। এই বাবিলিয়ান সিস্টেম। বাবিলিয়ান সিস্টেমটা কি হলো? হিউম্যান অ্যারোগেন্স অ্যান্ড সেলফ ডিফিকেশন। কোথায়? আদি পুস্তক 11 অধ্যায় দেখবেন যে বাবিলিয়ান সিটিতে তারা করলো কি, তারা একটা বিল্ডিং বানাবে। 11 অধ্যায় আদি পুস্তক 4 পদে, তারা নিজেদের নাম প্রসিদ্ধ করবে। সেন্স নলেজ, আসো আমরা একটা বড় বিল্ডিং করি। জগতের জ্ঞান আপনার সমস্ত মরে গেছে। বার করো তাড়াতাড়ি ইফিসীয় 1 অধ্যায় 15-16 পদ। ইফিসীয় 1 অধ্যায় 15-16 পদ। ইফিসীয় 1 অধ্যায় 15 এবং 16 পদ। এই কারণ প্রভু যিশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের মধ্যে আছে, তাহার কথা শুনিয়া আমিও তোমাদের নিমিত্ত ধন্যবাদ করিতে ক্ষান্ত হই না। আমার প্রার্থনা কালে তোমাদের নাম উল্লেখ পূর্বক তাহা করি। আমেন। কেন করি? যেন আমাদের প্রভু যিশু হ্যাঁ, পড়ো। যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা,
আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদিগকে দেন। দেখলেন, আমেন। জ্ঞানের আত্মা দরকার। স্বর্গের জ্ঞান, জগতের জ্ঞান আছে, দ্যাটস অল রাইট। স্বর্গের জ্ঞান দরকার। স্বর্গের জ্ঞান কি? স্বর্গে কোনো অসুস্থতা নাই। প্রভুর প্রার্থনা করেন, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। শুধু আশিস বচন নিতে চান, ডেফিনেটলি গুড, আশিস বচন, কিন্তু 80 তো অলরেডি করে দিয়েছেন। তিনি আপনাদেরকে, আমাদেরকে আশীর্বাদ অলরেডি দিয়ে দিয়েছেন। আপনার জন্য প্রার্থনা করেন, সাধু পৌল আমাদের জন্য করেছেন। আমিও আপনাদের জন্য চোখের জলে প্রার্থনা করি যে প্রভু, এই জুমে যারা আসবে, তুমি এই জুমের বৃদ্ধি দান করো। এই জুমে যারা আসবে, আমি প্রত্যেককে তোমার পবিত্র রক্ত দিয়ে আবৃত করি। তোমার জুম, আমার জুম না। এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল তুমি করতে বাধ্য। সর্বাঙ্গীন মঙ্গল করতে বাধ্য। কি হচ্ছে? জুমে যারা আসছেন, যদি তাদের সর্বাঙ্গীন মঙ্গল যাদের হয়েছে, টাকা পয়সা স্বাস্থ্য, মানে পরিবার সন্তান যারা হয়েছে, হাত তোলেন দেখি কয়জনের হয়েছে, আমেন। কয়জনের হয়েছে দেখি। এমনি ভাবে হাত তুলবেন না, আমাকে সন্তুষ্ট করার জন্য না, সত্যি কথা যাদের হয়েছে তারা শুধু হাত তুলবেন। আমি জানি বেশি জন হবেও না, কারণ সবাই হাত তুলবে না, এও আমি জানি, কারণ সবার জন্য এটা হয়ও নাই। কারণ যিশুও সবাইকে আশীর্বাদ করতে পারেন না, কারণ অনেকে আবার হাত তোলে না নিজের লজ্জায় ভয়ে, যে আমি বড়, আমি কেন হাত তুলব। প্রভুকে গৌরবের দরকার নাই, প্রভুর কাছে আমি তো অনেক বড়। এই হইল মানুষের পতনের জায়গা। সরল বিশ্বাসে আমরা, আমার জীবনে অ্যাটলিস্ট হয়েছে 60 জন অন্তত মাত্র দেখলাম, অথচ আমরা এখানে 290-91 জন আছি। যারা হাত করলেন না, তারা কি? তারা পাবেন না, কারণ তুমি চাও নাই, তুমি পাও নাই। যিশু বলেছেন, আমি বলিনি। যারা চেলেন, যারা আমেন বললেন যিশুর বাক্যের সঙ্গে, তারা পেলেন। এবং এই জন্য এখন দেখতে পাবেন না, আস্তে আস্তে জীবনটা কোন দিকে, কারো কারো জীবন আশীর্বাদ পেয়ে অনেক উপরে চলে যাবে, আর কারো কারো জীবন দেখবেন। এই জন্য যিশু বলেন, যাহারা শেষের তারা প্রথমে হবে, আর প্রথমের শেষে পড়বে। তাদের জীবন আস্তে আস্তে, একদিনে যাবে না, একদিনে যাবে না, দেখবেন আস্তে আস্তে কোথায় চলে যায়, যদি তারা এখনো সতর্ক না হয়। কেন এই কথা বলছি? আপনি বলছেন আপনি ভয় দেখাচ্ছেন। না, না, না। কেন? সেখানে দেখেন যে কি কি বলছে। প্রকাশিত বাক্য 2:4 তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। প্রথম প্রেমটা কি? যেদিন আপনি যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু এবং জীবন্ত ঈশ্বরের পুত্র বলে গ্রহণ করলেন, সেই হচ্ছে প্রথম প্রেম। আর প্রথম প্রেমটা যখন আপনি করলেন, সেইটা আস্তে আস্তে প্রেম কারো কারো বাইবেলে বলে যে শীতল হতে থাকে, ঠান্ডা হতে থাকে। প্রথম প্রথম খুব গরম, কিন্তু সর্বক্ষণ গরম থাকে না, তাই তারা আস্তে আস্তে যায়। অতএব স্মরণ করো কোথা হইতে পতিত হইয়াছ, এবং মন ফিরাও ও প্রথম কর্ম সকল করো, নতুবা যদি মন না ফিরাও, আমি তোমার নিকটে আসিব, তোমার দ্বীপবৃক্ষ স্বস্থান হইতে দূর করিল। আমি বলি নেই, প্রভু বলেছেন, প্রভু যিশু নিজের মুখের কথা। তাই কেউ লজ্জাবোধ করবেন না। দাউদ বলেছে, তার স্ত্রী মিখল বলেছে, তুমি রাজা, তুমি নাচছো মানুষের সামনে,
আর আমি যখন, যদি আপনি আশীর্বাদ পেয়ে থাকেন, আপনি যত শিক্ষিত হন, যত বড় হন, যত ঈশ্বরের দিকে দৃষ্টি বড় হন, আপনি হাত তুলবেন। কেন? কারণ আপনি আমাকে গৌরব দিচ্ছেন না, ঈশ্বরকে গৌরব দিচ্ছেন। কারণ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এখানে থাকেন। যদি অবশ্য আপনি আশীর্বাদ পেয়ে থাকেন, আর আশীর্বাদ না পেলে হাত তুলবেন না। বুঝতে পেরেছেন আমরা কোথায় কোথায় মিস করি? নিউ ক্রিয়েশন, আমাদের জ্ঞানের আত্মা, এফেসীয় 1 অধ্যায় ওই যে 16 পদ, তারপরে যে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদের আসে না। কেন আসে না? অথচ আমাদের জ্ঞানের এবং প্রত্যাদেশের আত্মা দরকার। আজকে কতজন আছে মানে সুস্থতার জন্য প্রার্থনা চেয়েছে? কতজন? সজল? আঙ্কেল 7-8 জনের মতো চেয়েছে। 7-8 জন। আচ্ছা, সুতরাং যিশু বলেন, যে বিশ্বাস করে, মার্ক 9 অধ্যায় বার করো, যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। আপনি কালকে প্রার্থনা নিলেন, আবার আজকে প্রার্থনা নেবেন, আবার প্রার্থনা। আমি এই প্রার্থনা করি না। আর যারা মার্ক পুরাতন আছেন, তাদের কেন আপনার জন্য প্রার্থনা করতে হবে আমাকে বলেন? করব দরকার হলে। আপনি কি এখনো ঈশ্বরের বাক্যে বলবান হতে পারছেন না? কেন পারছেন না? কেন বলতে পারছেন না যে আপনার শরীরে যখন কোনো অশান্তি আসছে, প্রভু আমি তোমার ধন্যবাদ করি, তুমি যে আমাকে তোমার ক্ষত দিয়ে সুস্থ করেছো, তার প্রমাণ দেওয়ার জন্য তুমি আমাকে সুযোগ করে দিয়েছো। শয়তানকে যিশু নামে কি করে জুতা দিয়ে পেটাতে হয়, তুমি আমাকে লুক 10 অধ্যায় 19 পদে খবর দিয়েছো, ক্ষমতা দিয়েছো। তা এবার আমি তোমাকে নিয়ে, কারণ তুমি দ্রাক্ষালতা, আমি শাখা, আমি তোমার মধ্যে, তুমি আমাকে শক্তি দাও। ফিলিপিও 3:13, 4:13 বোধহয়, আমাকে শক্তি দাও, তোমাকে নিয়ে রাজত্ব করব। রোমিও 5:17 করে আমি প্রমাণ করব শয়তান মিথ্যা, আমার রোগ পীড়া ব্যাধি মিথ্যা, তুমি সত্য। কে কে বুঝতে পারেন নাই? কে কে বুঝতে পারেন নাই? আর কে কে বুঝতে পেরেছেন? কে কে বুঝতে পারেন নাই তারা হাত তোলেন। আর বুঝতে পারার পরে কারা এই জিনিস এইবার থেকে প্র্যাকটিস শুরু করে দেবেন? হ্যাঁ, হয়তো একদিনে পারবেন না, দুদিনে পারবেন না, দেখবেন আপনার প্রার্থনার বিষয় আস্তে আস্তে কমে যাবে। আপনি, আপনাকে তিনি নতুন ক্রিয়েশন করেছেন। অদ্ভুত লক্ষণ, আপনি একজন অদ্ভুত মানুষ, ঈশ্বরের মানুষ, অদ্ভুত মানুষ, ঈশ্বরের সন্তান, অদ্ভুত সন্তান। কারো কোনো প্রশ্ন আছে? করেন। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে একটু হাত তোলেন, আমরা মাইক করে দেবো। অল্প অল্প করে যাব। জয় যিশু। আঙ্কেল, আমি সৃজন রাংশ। আমি একটু এই বিষয়টা আর একটু ভালোভাবে জানতে চাই আঙ্কেল। আর যদি বিষয়টা যদি কোন বিষয়টা? ওই যে যে এই কিছুক্ষণ আগে যে বললেন আর কি, প্রার্থনার উত্তরের নিশ্চয়তা সম্পর্কে। ব্যাপার হচ্ছে যে ঈশ্বর যা বলেন আমরা যদি তাই বলি, তাহলে কি হয়? সৃজন, রাংশা, তুমি যা বলো, তোমার মুখের কথা আর তুমি কি এক? আমাকে উত্তর দাও। যখন আমি বলি তখন আমি আর আমার মুখের কথা তো এক এক হয়ে তাহলে যায়। ঈশ্বরও তাই। ঈশ্বর যখন বলেন, ঈশ্বরের মুখের কথা আর ঈশ্বর এক। আর ঈশ্বরের মুখের কথা, বাইবেলের যে উদাহরণটা দিলাম, যে 12 জন ইসরায়েলের রাজা,
রাজা তো না, দলপতি মনে করো, এনারা কিন্তু সবাই ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। 12 জন কিন্তু ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। ঈশ্বর কিন্তু যাত্রা পুস্তক থেকে বারবার বলছেন যে আমি তোমাদেরকে মানে দেব, এবং যে তোমাদেরকে আমি কনান দেশে নিয়ে যাব, সেইটা দুগ্ধ মধু প্রবাহী দেশ, খুব সুন্দর দেশ। সবাই শুনেছে, সবাই শুনেছে। শোনার পরে তারপরে একদিন ঈশ্বর বললেন কি যে ঠিক আছে, আমি কনান দেশটা তো দেব, তাহলে যাও তোমরা একটা কাজ করো, এই 12 জন যারা লিডার এনাদেরকে আগে পাঠাও, কারণ তারা তো লিডার, তারা তো মানে হ্যাঁ আমি লিডার, আমি লিডার। লিডার গেল। এই 12 জন লিডারের ভিতরে বোঝা যায় এই 10 জন লিডারই তারা আর বেশি শিখে গেছে, তারা বেশি জেনে গেছে, তাদের ভিতরে হালকা, মুখে প্রকাশ পায় নাই, তাদের ভিতরে হালকা একটা অহংকার আসছে, যেটা তারাও বুঝতে পারে নাই। তারা এসে বলল কি যে দেশ খুব সুন্দর, এই যে দেখো আমরা ফল নিয়ে আসছি, মসি বলছে তোমরা ফল টল নিয়ে আসবা, আঙ্গুর ফল টল নিয়ে আসবা, ও খুব সুন্দর, সব সুন্দর। কিন্তু ওখানে গিয়ে দেখি কি যে এইরকম লোকেরা তারা অনেক শক্তিশালী। এখন নিজেদেরকে কিভাবে দেখছে? ঈশ্বরের যে তারা নিযুক্ত 10 জন, তারা দেখতেছে নিজেদের ফড়িং এর মতন। কার সামনে? শয়তানের সামনে। কেন হলো এটা? তাদের জীবন ঠিক মতন ভাবে ছিল না। 2 জন, কালেব আর যেহোশীয়, বললো সমস্ত, এবং এই 10 জন এসে কি করলো? গন্ডগোল শুরু করে দিল। আরে ইসরায়েল জাতি, তোমরা এই কনান দেশে যেও না, যেও না, যেও না, কারণ যদি যাও তাইলে মারা পড়বা, ওইখানে অনেক বড় বড় শয়তান আছে, তারা মেরে ফেলবে। আর তখন ইসরায়েল জাতি তাদের কথায় বিশ্বাস করলো, করে কান্নাকাটি, মসি তুমি আমাদেরকে মেরে ফেলার জন্য আনছো, এই করছো সেই করছো, বচসা হাবি যাবি কথা। তখন ঈশ্বর রাগ হয়ে গেলেন, বললেন এই লোকরা কি আমারে একটু সম্মান করবে না, আমার কথায় বিশ্বাস করবে না? কিন্তু মসি, এই যেহোশীয় আর কালেব, এরা যেহোশীয়র অন্তরে, কালেবের অন্তরে, যেহোশীয়র অন্তরে, দানিয়েলের অন্তরে দেখবেন যে কোনো কোনো জায়গায় যে তারা ঈশ্বরের সঙ্গে অন্যরকম ভাবেই। যেহোশীয় তাম্বুর বাইরে যেত না, মানে কি যে ঈশ্বরের ঘরের বাইরে যেত না। চিন্তা করতে পারেন, সারাক্ষণ ঈশ্বরের নিয়ে। তারা বলে যে না না না, তোমরা এই সমস্ত করো না, ঈশ্বর বলেছেন আমরা পারবো, চলো আমরা যাই, আমরা পারবো ওদেরকে শেষ করে দিতে, আমরা কনান দেশে যাই। ঈশ্বর বললেন যে ঠিক আছে। ওরা অবিশ্বাস করলো। ইব্রিয় 4 অধ্যায়ে একই কথা, ওরা অবিশ্বাস করলো, ওরা পারলো না। ঈশ্বর বললেন যে এই সব লোক মাঠের মধ্যে মারা যাবে, দেখলে, এবং ওদের সন্তান সন্ততি পর্যন্ত মারা যাবে। ঈশ্বরের ফায়ারিং, ঈশ্বরের হাতে পড়া, জীবন্ত ঈশ্বরের হাতে পড়া অত্যন্ত মারাত্মক জিনিস। আপনি যখন ঈশ্বরের আশীর্বাদ পান, ঈশ্বরের সঙ্গে সবসময় লেগে থাকবেন, নিজেকে নত করবেন, যত পারেন নত করবেন। দাউদের মতন যে আমি, দাউদের কাপড় এসে তার বউ মিখল বলতেছে তুমি এই সমস্ত করো না, সে বল তুমি রাজা না, আমি ঈশ্বরের সাক্ষাতে আরো নত হব। দাউদ যদি এত নত হইতে পারে, আপনি আমি কোন ছাড় বলেন? আপনি আমি কি ইসরায়েলের রাজা? জগতের দিকে কি আপনার আমার ওই রকম স্ট্যাটাস আছে? নত হইতে শেখেন।
আমি নিজে নত হইতে শিখতেছি প্রতিদিন, অন্তত অ্যাটলিস্ট কমপক্ষে হলো 2 বার 3 বার উবুর হয়ে প্রভু প্রভু প্রভু, কোন জায়গায় কি ভুল করলাম আজকে। আমি আপনাদের বলেছি যে আমার থেকে যারা ঈশ্বরের লোক ছোট বয়সে, তাদের পা ধরে বসে আছি, তারা চেয়ারে বসে আছে আর আমি মাটিতে বসে তাদের পা ধরে, ভাই ভুল করে ফেলেছি হয়তো, চিন্তা করতে নত হন। তারপরে ঈশ্বর যা বললেন আপনি তাই বললেন। আমরা যোহন 3 অধ্যায় দেখলাম 34 পদে, ঈশ্বর যা বলেন যিশু তাই বলেন। এই জন্য যিশু সাকসেসফুল। তাই ঈশ্বরের বাক্য দিয়ে যখনই আপনি প্রার্থনা করেন, আপনার নিজের জ্ঞানগত কথা দ্বারা না, তখনই আপনি ঈশ্বরের আশীর্বাদ পান। আমরা এই যে প্রথমে প্রার্থনা করি কি দিয়া? আমার নিজের মুখের জ্ঞানের কথা দিয়া? হালেলুইয়া, ধন্য যিশু আসেন আমরা প্রার্থনা করি এইটা ওইভাবে? সব ঈশ্বরের বাক্য দিয়ে প্রশংসা করে তারপরে বলি, তুমি বলেছ তুমি দীর্ঘ জীবন দেবে, আমার ভান্ডার সকল পূর্ণ থাকবে, আমার ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকবে। তখন আপনার আশীর্বাদ আসবে। ঈশ্বর যা বলেন আপনি তাই বলেন, আপনার দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে। ইটস অ্যান অপরচুনিটি। যেমন পাপ করার অনেক সুযোগ আসবে, আপনি প্রত্যেকটা অপরচুনিটিতে মানে ফেল করলেন, পাপ করতে হলো, মাথার ভিতরে চিন্তা এসে গেছে পাপ হবে হবে পাপ, আপনি করলেন না, তার মানে আপনার কাছে শয়তান সুযোগ নিয়ে আসলো পাপ করার, আপনি মিস করলেন না। কেন? কারণ আমি ঈশ্বরের সন্তান। বুঝতে পেরেছেন? কোন প্রশ্ন আর তোমার উত্তর হলো? হ্যাঁ আঙ্কেল, বুঝতে পেরেছি। আর কারো প্রশ্ন না থাকলে আমরা, অসুস্থতা কারা আছে দেখি শুনি, মারাত্মক অসুস্থ কে আছে নতুনের মধ্যে? কেউ অসুস্থ থাকলে তাহলে আমাকে একটু হাত তুলে দেখান। আচ্ছা, শিবানী বর্মন কি নতুন নাকি? না, শিবানী বর্মন তো আরো আগে আসছে। কথা আঙ্কেল বলো শিবানী। আমার বাবার জন্য প্রার্থনা চেয়েছেন। বাবা কি নতুন এসছে? শিবানী দিদি, হ্যাঁ আঙ্কেল, আমার বাবা নতুন প্রভুকে বিশ্বাস করতো না, কিন্তু এখন প্রভুকে বিশ্বাস করেছে, গ্রহণ করেছে। আপনার আচ্ছা, গ্রহণ করবে। যারা গ্রহণ করবে, তাহলে যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করেন, এবং সুস্থ হতে চান খালি না, স্বর্গে নাম লেখাতে চান। আগে আপনাদেরকে স্বর্গে পাঠাই, তারপরে প্রভু যিশু সুস্থ করে দেবেন। আমার সঙ্গে একদম সঙ্গে আঙ্কেল। বলেন, যারা সুস্থ হতে চান, আমরা সকলে বলি, সকলে আমরা নত হয়ে বলি, আমার সঙ্গে সঙ্গে বলেন, প্রভু জীবন্ত ঈশ্বরের পুত্র। আর একবার বলি যে প্রভু তুমি আমার মধ্যে। ইটস এ প্লেজার। যতবার বলি প্রভু তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র, ইটস এ প্লেজার টু অনার ইউ, ইটস এ প্লেজার টু গিভ ইউ গ্লোরি, প্রেইজ, অনার। আসুন আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা। স্বর্গের বাবা, যারা প্রার্থনা করবেন না, আমি তাদের জন্য আর প্রার্থনা করতে পারবো না। যারা অসুস্থ তারা যদি আমার সঙ্গে এই প্রার্থনা না করেন, প্লিজ আপনারা হাত তুলবেন না, পরে আর বলবেন না যে না করতে পারি নাই, ওই বুঝি নাই ইত্যাদি, ওই সমস্ত ওই লেম এক্সকিউজ আমি নেব না। আমি আপনাদেরকে আগেই বলছি, যদি আপনি সুস্থ হতে চান, আপনি এই প্রার্থনার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবেন, আমার আর প্রার্থনা করতে হবে না। এই প্রার্থনাতেই আপনি সুস্থ হয়ে যাবেন। সুতরাং আপনি যদি আমার সঙ্গে এই প্রার্থনা না করেন,
তাহলে পরে আর হাত তুলে খালি নাম বলবেন না, আগে বলবেন যে প্রার্থনা করেছি। যদি না বলতে পারেন আমি তার জন্য প্রার্থনা করব না, ফুল স্টপ। আসুন আমার সঙ্গে সঙ্গে সবাই প্রার্থনা করে, সুযোগ আপনার সুস্থ হওয়ার। আপনি বলবেন হ্যাঁ শুধুমাত্র তাদের জন্য আমি এক্সেপশন দেব, যারা কথা বলতে পারে না, যারা হাসপাতালে আছে তাদের জন্য, এছাড়া না। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আপনাকে আমার সঙ্গে প্রার্থনা করতে হবে। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার সমস্ত পাপ, তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনাটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছো। ক্রুশে তুলে নিয়েছো। পিতা প্রভু, পিতা প্রভু, প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু কবর থেকে উঠিয়াছেন। প্রভু যিশু কবর থেকে উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি যিশু নামে যিশু নামে আমার মধ্য থেকে, আমার মধ্য থেকে, আমার পরিবারের মধ্য থেকে আমার পরিবারের মধ্য থেকে বেরিয়ে যা। বেরিয়ে যা। আমি তোকে গ্রহণ করি না। আমি তোকে গ্রহণ করি না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনি দেখেন আপনি সুস্থ হয়ে গেছেন। কে কে প্রার্থনা করতে পারেন নাই তারা হাত তোলেন। তাহলে সকলেই প্রার্থনা করেছেন। আপনি দেখেন, আপনি চেক করেন যে শিবানী বর্মন, তুমি দেখো তোমার বাবা কে উঠতে বলো। দেখো তার রোগ পীড়া ব্যাধি আমার জানার দরকার নাই, কারণ ডাক্তার জিজাস জানেন। আমি জেনে কি করব? আমি কি ডাক্তার? ডাক্তার জিজাস, তিনি জানেন। ঠিক আছে আঙ্কেল। সুতরাং তিনি আমার যিশু জানেন, নামে এবং আমার যারা সুস্থ হচ্ছেন তারা হাত তুলে কথা বলতে পারেন যদি কেউ সুস্থ হয়ে থাকেন। মাইক খুলে দাও। সুযোগ দাও। সজল, তোমার মাইকটাই বন্ধ রাখো কেন? অনেকবার তোমাকে অনুরোধ করেছি যে তোমার মাইকটা বন্ধ রেখো না। যারা সুস্থ হয়েছেন তারা কথা বলেন। সজল ওখানে, আমি জানি না কে সজলও কি মাইক খুলতে পারে না নাকি কে জানে। হ্যাঁ বলছো, আমি ছবি তোমার। বলছি আমি ছবি কুমার বলছি। মাথাটা খুব ভারী হয়েছিল, এই প্রার্থনা শুনে আমার কমে গেল। ধন্য আমি যিশু। আর কে? আমি অঞ্জলি মাঝি বলছি, আমার চোখে খুব যন্ত্রণা হচ্ছিল, ওই প্রার্থনাতে চোখের যন্ত্রণা কমে গেল। প্রভুকে ধন্যবাদ। ধন্য আমি যিশু। আর অনিমা কার? বিশ্বাস। আমার মাথায় ব্যথা করছিল, আমি প্রার্থনা করি আমার মাথার ব্যথা সেরে গেছে, আর ব্যথা করতেছে না। দাদা ভাই আমি রেখা দাস। আমার প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছিল বিকাল থেকে, মাথা তুলতে পারতাম না। তবে এই প্রার্থনা করে এখন আমি সুস্থ হয়েছি, অনেকটা ভালোটাই আছি আমি।
ধন্য যিশু, খুব ভালো ঈশ্বর লাগছে। আমাকে করেছেন। ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছে। নাম ডাকবো না, আপনারা ধন্যবাদ। এক একজন করে বলে যান। আমার নাম বলছি, আমি প্রভু যিশুর ধন্যবাদ সকলকে সকলকে। সুস্থ। আমেন। হালেলুয়া। আমি আমি রাজকুমার কি থ্যাংক ইউ বলতে জিজাস। চায় বলো। আমি রাজকুমার আমি প্রার্থনা করেছি আপনার সঙ্গে আর সুস্থ হয়ে গেছি। আমেন। 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 এতক্ষণ জয় পরে যিশু। সজল মাইক আমি খুলতে পারলো। সজলই মাইক খুলতে পারে না, তাহলে আর অন্যরা মাইক খুলবে কি করে? জয় যিশু। আমি আজকে নতুন নদিয়া থেকে বলছি। তা আমি এবং আমার ওয়াইফ প্রে করছিলাম নাম আপনার কি? সাথে। নাম কি? দেবপ্রসাদ বিশ্বাস। দেবপ্রসাদ হুম। বিশ্বাস আর বর্ণালী বিশ্বাস আমার ওয়াইফ। আমরা দুজনেই অনলাইনে আপনার সাথে জুড়েছি আজকে ফার্স্ট, নদিয়ার কৃষ্ণনগর থেকে। এবং যখন প্রে করছিলাম আমরা, তখন আমার ওয়াইফ প্রচন্ডভাবে ভাইব্রেশন হচ্ছিল। কথা বলেন। হুম। জয় যিশু স্যার। ভাইব্রেশন হচ্ছিল মানে কি? মানে আমার মানে পুরো বডিটা কাঁপছিল। আচ্ছা, আমি বসে প্রার্থনা করছি, আর সেই সময় আপনি যা যা বলছেন ওইভাবে করছি চোখ বন্ধ করে, আর আমার বডিটা পুরো দোলাচ্ছে। আচ্ছা। অনেক সময় স্যার অ্যাকচুয়ালি ও যখন প্রে করে খুব মন দিয়ে, সেই সময় ওর এইভাবে হয়, ওর ভাইব্রেশন হয়, হাত কাঁপে, এটা হয়। আসতে থাকো, পরে বলবো এর এর কারণ। আমি আচ্ছা বাণী আচ্ছা, দেব। ঠিক আমার আছে স্যার। শরীরে অনেক ব্যথা যন্ত্রণা ছিল, এ প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আমি সুস্থ হয়েছি। হালেলুয়া, ধন্য আমেন। যিশু। আমেন। আমেন। হ্যালো আঙ্কেল, আমি বরুণ দাস বলছি কলকাতা দিয়ে। আমি খুব অসুস্থ ছিলাম, তো আমার নাম লেখা হয়েছিল না প্রার্থনার জন্য, তো আমি এখন সুস্থ হয়ে গেছি। প্রভুর ধন্যবাদ দিই, কেন আমার চোখে ব্যথা ছিল আর কদিন ধরে গ্যাস ছিল, আমি কিছু করতে পারছিলাম না। আপনি এই প্রার্থনা করলেন, আমি পুরো সুস্থ, তাই প্রভুকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই। ধন্য যিশু, হালে লুইয়া, হালে লুইয়া। আমেন। যিশু নামে চাই, আমেন। থ্যাংক ইউ জয় জিসাস। যিশু স্যার, জয় যিশু। আমার সর্দি ভাব ছিল, আমার কেমন একটা বুকের মধ্যে চাপ ছিল। প্রার্থনা করে আমি খুব সুস্থ আছি, খুব সুস্থ, একদম আমেন। খুব সুস্থ হয়ে গেছি। চোখটা খুব ব্যথা আমেন হয়েছিল। আমেন। ধন্য যিশু, হালেলুয়া প্রভু গো। আমেন। না, আমি আর নাম ডাকবো না, মাইক কারণ খোলা আছে, সজল বলেন। অনেক পরে কথা বলতে পারছে। হালেলুয়া, ধন্য যিশু। আমি মিনতি দাশগুপ্ত। আমার পায়ে ব্যথা ছিল, হাতে ব্যথা ছিল, একটা ব্যথা বেশ ভালো করেই হচ্ছিল, কিন্তু সেই ব্যথা একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ধন্যবাদ প্রভু যিশুকে। ধন্য যিশু, প্রভু যিশু নামে চাই, আমেন। আমেন। হ্যাঁ, আমিও স্যার যখন প্রার্থনা করি অনেক সময় ধরে প্রার্থনা করতে, তো এই আমি মানে ভাইব্রেশন নামটা নাম বলেন। আমার বলতে মধ্যে হবে হয়। আগে। কি বললেন? নাম নাম বলেন না আপনার। বললে আচ্ছা, নাম বললাম, বলছি সন্ধ্যা গড়ই। আমিও যখন প্রার্থনার মধ্যে গভীরে ঢুকি আমার মধ্যে ওই ভাইব্রেশনটা আসে, জানি না, আপনি তো বলবে বলছেন, একদিন নিশ্চয়ই শুনবো। জয় যিশু। হ্যালো, জয় যিশু। পূর্ণিমা দাস, বর্ধমান থেকে বলছি। আমার বুকে কষ্ট হচ্ছিল, আমি প্রার্থনা করে আমার কমে গেছে এক্ষুনি। জয় যিশু। আমি বর্ধমান থেকে বলছি, সমাজ স্বামী। আমার অর্শর ব্যথা ছিল, প্রার্থনা দ্বারা কমে গেছে। প্রেজ দ্য লর্ড। আমি আমেন। জয় যিশু। আমি কলকাতা থেকে বলছি, কুমকুম রায়চৌধুরী। আমারও কোমরে, হাতে, পায়ে খুব ব্যথা ছিল, প্রার্থনার সঙ্গে সঙ্গে আমারও সুস্থ হয়ে এখন হয়ে গেছে। আমি আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। জয় যিশু। জয়। জয় যিশু। আমি কালনা থেকে বলছি, অম্বিকা কালনা থেকে। আমার বুকে খুব কষ্ট হচ্ছিল, প্রার্থনা করে আমার এই মুহূর্তে কমে গেল। আমেন। জয় যিশু। আমি খেলা থেকে, আমারও সকাল হাত হাতে ছিল, কিন্তু প্রার্থনা শুনে আমি পুরো সুস্থ হয়ে গেছি। জয় যিশু, ধন্যবাদ। আমেন। আমি আমি জয় শ্রীলেখা মন্ডল। আমার মাথায় ব্যথা এবং মাজায় ব্যথা, এই প্রার্থনা করে আমি সুস্থ হয়ে গেছি। আমেন।
জয় যিশু। আমি অনিতা রেমা। আমার হাতে ব্যথা ছিল এবং অনেক হাইপারটেনশন ছিল। আপনার এই প্রার্থনায় আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। ধন্য আমেন। যিশু। আমেন। জয় যিশু, আমারও কাশি ছিল, প্রভু আশীর্বাদ করেছে, আমি সুস্থ হয়ে গেছি। জয় যিশু। আমি জবা রায় বলছি। আমার সকাল থেকে প্রচন্ড গ্যাস হয়েছিল, আমি প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আমার গ্যাস ভালো হয়ে গেছে, আমি সুন্দর আছি। আমেন। ধন্য যিশু, যিশুর নামে আমেন আমেন। আমি কাকুলি কর্মকার ইন্ডিয়া থেকে বলছি। আমার দু হাতে দুটো ফোঁড়া হয়েছিল, বড় বড় ছিল, ফোঁড়াগুলো ছোট হয়ে গেল। আমি প্রার্থনাতে হাতে করে কমে গেল, অনেক ছোট হয়ে গেল। জয় যিশু। আমেন। যিশুর আর নামে থাকবে না। আমেন। যাদের টিউমার আছে, যদি কারো টিউমার থাকে, আপনি সেখানে হাত দেন, দেখেন টিউমার চলে যাচ্ছে। প্রথমে পারবেন না, তারা হাত দেন, আবার হাত সরান, আবার হাত দেন, 5 বার করেন, দেখেন 5 বারের মধ্যে টিউমার ছোট হয়ে গেছে। যদি কারো টিউমার থাকে তাহলে করে আমাকে এখনই বলেন। আপনাদের এই একটা সুযোগ ঈশ্বরের বাক্য প্রমাণ করার। আজকে অনেকে প্রমাণ করলেন যে প্রভু যিশুর ক্ষত দিয়ে আপনি আমি সুস্থ হয়েছি, এই সাক্ষ্যের দ্বারা। সুযোগ। আপনি অসুস্থ হলে এটা দুঃখের বিষয় না, আনন্দের বিষয়। কেন? শয়তানকে জুতা মারার টাইম আপনার। আপনি প্রমাণ করে দেবেন ঈশ্বরের বাক্য সত্য। আপনি বিশ্বাস করছেন, ফেইথ ইজ দ্য টাইটেল ডিড, কনফার্মেশন, অ্যাসিওরেন্স। ইব্রিয় 11 অধ্যায় 1 পদ। 6 পদে বলছে বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। কেউ আছেন নাকি টিউমার আলা? যদি থাকেন বলেন, তাড়াতাড়ি বলেন। দেখেন মাইক খোলা আছে, কথা বলতে পারেন। আমি প্রতিমা অধিকারী বলছি, ছোট হয়ে গেছে বাবা। ধন্য যিশু। ধন্য যিশু। দেখুন, আমি চাঁদ কুমার বলছি। আমার হাতে টিউমার ছিল, খুব ছোট হয়ে গেছে। আমেন। জয় যিশু। ধন্য যিশু। হালেলুয়া। আমেন। আমেন। কারো শরীরে দেখেন গোটা গোটা ছিল, একটু দেখেন গোটা গোটা একটু লাল লাল ভাব হয়েছিল, শরীরটা এখন একটু তাকিয়ে দেখেন তো যে গোটাটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। এরকম কারা? তারা তাড়াতাড়ি কথা বলেন। এইরকম যিনি আছেন, তাড়াতাড়ি। জলি। মাইক খুলে কথা বলেন দিদি। হ্যাঁ স্যার, আমার গায়ে গোটা গোটা লাল লাল অ্যালার্জি বেরোচ্ছিল, সুন্দর হয়ে গেছে। ধন্য যিশু। ধন্য যিশু। আমিন। হালেলুয়া। আপনি দেখেন ঈশ্বর কতটা আপনাকে ভালোবাসেন। আপনাদের আমি কাউরে চিনি না, আমি কানাডায় থাকি। আমি কানাডায় বসে বলছি যে আপনার এই রোগ আছে, ঈশ্বর আপনাকে সুস্থ করলেন। কেন বলছি? আমি শুনছি। যিশু বলেন যোহন 5 অধ্যায়, যেমন শুনি তেমন বলি। আমি শুনছি স্বর্গ থেকে, তাই বলছি। আঙ্কেল, আমি উমা পাল বলছি। মহান প্রভু যিশুকে ধন্যবাদ দিয়ে আমার গায়ে ঘামাচিতে ভর্তি ছিল, এখন শরীরটা একদম প্লেন হয়ে গেছে। মহান প্রভু যিশু ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। আমেন। একজনের গোড়ালিতে, পায়ের গোড়ালিতে একটু ব্যথা ছিল, হাঁটুন, দেখেন ব্যথাটা নাই। কে সে? হ্যাঁ স্যার, আমার একটু গোড়ালিতে ব্যথা ছিল, এখন আমার একটু হাঁটছি, আমি দেখছি। গোড়ালির ব্যথা চলে গেল। ধন্য যিশু। ধন্য। আমেন আমেন আমেন। আমি নুপুর পাঁজা, আমি পড়ে গেছিলাম, আমার গোড়ালিতে ব্যথা ছিল, এখন আর নেই। আমার ব্যথাটা নেই। আমেন। ধন্য যিশু। যিশুর নামে চাইছি। আমেন। আমার পায়ে ব্যথা ছিল, ভালো হয়েছে। আর আমার হ্যাঁ, কানে ব্যথা যাদের আছে তারা প্রভু যিশু তাদেরকে সুস্থ করলেন। তারা হাত, কানে যাদের ব্যথা আছে।
কানের ব্যথা, চোখের ব্যথা প্রভু যিশু সুস্থ করলেন। যদি থাকেন তাহলে আপনি হাত তুলে বলেন বা প্রভুর কথা বলেন, তারপরে আমি নেক্সট এসে যাব। আর একটা রোগে প্রভু বলছেন। চোখের ব্যথা কমে গেল। ধন্যবাদ যিশু। যিশুর নামে চাইছি আমি। আমার কানের ব্যথা ছিল, কমে গেল। চোখের ব্যথা ধন্যবাদ কমে যিশু। গেছে। চোখের আচ্ছা ব্যথাও কমে গেল। আচ্ছা, ভেরি গুড, ভেরি ধন্যবাদ গুড, যিশু। প্রেজ গড। আর একটা জিনিস হচ্ছে কানের ব্যথাও ছিল, কমে গেল। যিশুর নামে চাইছি আমি। যিশুর নামে। গতকাল হ্যালো পরশুদিন আঙ্কেল। নাম বলে বলেন একটু কি হ্যাঁ, বলছেন। অপর্ণা বলছি। পায়ের ব্যথা প্রচন্ড ছিল সকাল থেকে। বাক্য শুনতে আমার পায়ের ব্যথা কমে গেছে। আর আমার এই থাইরয়েড আছে, থাইরয়েডের জন্য মাথাটা যেন গুলগুল করে। আচ্ছা, আর যাই হোক, কদিন তোমার ধরে যেন থাইরয়েড আর শরীর থাকবে না, খারাপ। থাইরয়েড কন্ট্রোলে থাকবে। আমি যেটা বলতে চাচ্ছি, গত 2-3 দিনে কে কে ব্লাড সুগার টেস্ট করে দেখেছেন হাই, তারা হাত তোলেন। আজকে না, গত 2-3 দিন ব্লাড সুগার টেস্ট করেছেন এবং দেখেছেন হাই। আজকে টেস্ট করেন, ব্লাড সুগার নরমাল। আজকে টেস্ট করেন, ব্লাড সুগার নরমাল। কেনেথ হেগিন সাহেবের সঙ্গে একজন ভদ্রলোক ছিলেন, ঈশ্বরের লোক, তার ডায়াবেটিস ছিল। যতদিন ঈশ্বরের লোকের সঙ্গে ছিল, 1-1.5 মাস, কোনো দিন ব্লাড সুগার তার ডায়াবেটিস পাওয়া যায়নি। ঈশ্বরের লোকের সঙ্গে থাকার যে কি আশীর্বাদ আমি নিজে পেয়েছি, তো কারণ আমি হৃদয় বাবু আর আমার মাসিমণির সঙ্গে ছিলাম। তাদেরকে ঈশ্বর ডাইরেক্টলি এসে চাকরি দিয়েছেন। কেনেথ হেগিন সাহেবও তাই, এরকম অনেককেই চাকরি দিয়েছেন। তাদের সঙ্গে থাকার যে আশীর্বাদ, আমি চাকরি বাদা বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে ছুটি নিয়ে, আমাকে এমন হলো যে অফিস থেকে ছুটি দেবে না। আমি বললাম তোমার চাকরি রইলো, তুমি আমারে বেতনও দেয়া লাগবে না। প্লেন করে চলে গেলাম সেই কলকাতার দেবগ্রামে হৃদয় বাবুর সঙ্গে কাটাবো। বুঝছেন? তারপরে কি হলো, ওই অফিসে বিদেশি সাহেবরা আসে ইংল্যান্ড থেকে, সবসময় হেড হিসাবে। ঈশ্বর তাদেরকে সরিয়ে দিলেন, আমাকে ওই সারা বাংলাদেশের হেড বানিয়ে দিলেন। আরো লোক ছিল, আমাকে এখন আর বিদেশি লোক আসবে না। এখন ঈশ্বর আমাকে সারা বাংলাদেশের সেই 76 সালে আমাকে হেড বানিয়ে দিলেন। মাত্র 4 বছর চাকরি করেছি, 72 থেকে 76। দেখলেন, ঈশ্বরের লোকের সঙ্গে রয়েছি। বেতনের কথা চিন্তা করি নাই, বেতন 3 দিনে বহু টাকা কাটা যাবে, অনেক টাকা আমার দরকার সেই সময়, টাকা নাই। আমার নিজের, আমার মা ভাই, আমার মামার পরিবার, মানে 8-10 জন লোক খাওয়াইয়া। চিন্তা করতে পারেন প্রভু কি করতে পারেন? স্যার, আমি কলকাতা থেকে রেখা বাড়াই বলছি। আমার বাঁ কানে একটা ফুসকুড়ি ছিল, অনেকদিন আগেই প্রার্থনা করে ঠিক হয়ে গেছে, আবার ডান কানে হয়েছিল। তো এখন এই প্রার্থনা করার পরে ডান কানে দেখি না, সেটা চলে গেছে। ধন্যবাদ। জয় যিশু, ধন্যবাদ যিশু। থাকবে না, প্রভু সুস্থ করতে চান, প্রভু সুস্থ করতে চান। যদি আপনারা কাউকে জানেন যে যাদের অসুস্থ, যাদের প্রার্থনার দরকার, আগামীকালকে নিয়ে আসবেন। আগামীকালকে সজল এসে ওই 7টা 7:30টার মধ্যে লিস্ট করবেন। যদি আমি দেখি যে মানে প্রায় 15-20 জন এসছেন, তাহলে আগামীকালকে হিলিং প্রেয়ারই হবে।
যত লোক আছে তাদেরকে নিয়ে আসবেন, যিশুর কাছে চলে আসবেন যিশুর কাছে, আমার কাছে না, যিশুর কাছে, ঈশ্বরের বাক্য শোনার জন্য আর সুস্থ হবার জন্য। আমেন আমেন। হালেলুয়া। আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাই। প্রভু সুস্থ করলেন এতগুলো রোগীকে, সুস্থ হয়ে গেছি। ধন্য যিশু, তুমি সুস্থ হয়ে গেছো। আমি সুস্থ হয়ে গেছি। ধন্য যিশু, জ্বর ছিল, সুস্থ হয়ে গেছে। আচ্ছা, কি আর আমরা এখন প্রভুর ভোজের দিকে যাব। পিয়ানা, খুবই তাড়াতাড়ি। যদি আনমিউট করেন। যিনি হাত তুলেছেন আনমিউট করেন। হ্যাঁ আঙ্কেল, আমি আমি আপনার কাছে একটা অনুরোধ রাখছি যে কালকে একটু ওই যে কলসীয় 2 অধ্যায় 8 থেকে কি বলছে আমি শুনছি না ভালো করে। আঙ্কেল, ওই যে কলসীয় তার 2 অধ্যায় 8 থেকে 19 পদ, এই বিষয় নিয়ে একটু আগামীকালকে আপনার কাছ থেকে শুনতে আমি অনুরোধ রাখছি আঙ্কেল। যদি প্রভু বলেন, কলসীয় 2 অধ্যায় 8 থেকে 19 পদ। এক কথায় বলে দেই যে প্রভু যিশু শয়তানকে কালভারি ক্রুশে পরাজিত করেছেন। বা তুমি থাকো, তারপরে নাইলে আরো ডিটেলসে বলবো। আচ্ছা আঙ্কেল, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। Hallelujah. God is in the Hallelujah. healing business. তার Hallelujah. সন্তানদেরকে তিনি এত ভালোবাসেন যে তিনি কাউকে চান না যেন কেউ অসুস্থ থাকে, কেউ কোনো টাকা পয়সার অভাবে থাকে। এখানে যারা আসবেন, প্রভু আপনাদের সর্ব বিষয় আশীর্বাদ করবেন, টাকা পয়সা, শরীর স্বাস্থ্য সবকিছুতে। যদি আসতে থাকেন এবং যদি না হয় আমাকে বলবেন। আমি অনেক চ্যালেঞ্জ দিয়েছি, স্বর্গ থেকে নামিয়ে নিয়ে আসবো। এই চ্যালেঞ্জ শুনবেন না অনেক চার্চে গেলে। সুতরাং নামিয়ে নিয়ে আসবো। এমনও বলেছি যাদের অনেক রকমের অসুবিধা, শারীরিক, মানসিক, যত কিছু, তারা যদি আমার এই পুরনো প্রচারগুলো শুনতে থাকেন, আপনি আপনার মানে কন্টিনিউয়াস শুনতে থাকবেন, একদিন না, একবেলা না, শুনতে থাকবেন, আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। বলে দিলাম। না হলে বলবেন, না হলে বলবেন, দেখবেন তখন আমি কি করি। মন দিয়ে শুনবেন, তখন আবার ওই টেলিফোন ধরবেন না, তরকারিতে লবণ দেবেন না, মন দিয়ে শুনবেন। ধন্য যিশু। প্রভুর ভোজ, আনন্দের ভোজ, প্রভুর সঙ্গে একসঙ্গে এই আর একটা অপরচুনিটি। প্রভু যিশুর পিতার সামনে স্বর্গে সিংহাসনে দাঁড়িয়ে আছি, ইব্রিয় 4 অধ্যায় 16 পদ। আর আমরা প্রভুর সঙ্গে আনন্দ সহকারে প্রভু যিশুর হাত থেকে, তিনি বলেছেন তিনি পিতার রাজ্যে গিয়ে এই পানপাত্র পান করবেন। আমরা প্রভু যিশুর সঙ্গে এই পানপাত্র পান করছি। তিনি, আপনি দরজা খুলে দিয়েছেন, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ। যিশু আপনার মধ্যে ঢুকে গেছেন, যিশু এসে আপনার সঙ্গে ভোজন ও পান করবেন। আমেন। ধন্য যিশু। হালেলুয়া। হাফিজ কি আছে নাকি আমি জানি না, যদি
রুটি রক্তের জন্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। শাকারাবারেসে, হালেলুয়া। হ্যাঁ, মাইক খুলেছেন। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি প্রভু। এতক্ষণ আমরা তোমার বাক্য থেকে শিখলাম, জানলাম, এবং তুমি আমাদের শারীরিক সুস্থতা দিয়েছো। এখন যে আমরা তোমার সেই পানপাত্র আমাদের সামনে আছে প্রভু, আমরা তা গ্রহণ করতে যাচ্ছি। তোমার যে দেহরূপ মাংস এবং রক্ত, যা আমাদের আধ্যাত্মিক জীবনের সমস্ত রকমের অসুবিধা, সমস্ত রকমের বাধা বিঘ্ন থেকে আমাদেরকে উত্তীর্ণ করেছে, এবং আমরা বিশ্বাসে আনন্দের সঙ্গে তাহা গ্রহণ করতে যাচ্ছি। কারণ তোমার বাক্য সেই কথা আমাদের শেখায়, আসো, লও, পান করো, গ্রহণ করো, ইহা তোমাদের জন্য এক আশীর্বাদের কারণ। আর সে আশীর্বাদ আমরা পেয়ে গেছি বিশ্বাসে, কারণ প্রভু যিশুর রক্ত এবং মাংস আমাদেরকে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক, সামাজিক সব দিক থেকে উত্তরোত্তর বৃদ্ধি করে, এবং আমরা বুঝতে পেরেছি যেমন ঈশ্বর তুমি যেমন তোমার সেই শিষ্যদের দিয়েছিলে, বলেছিলে, বিশ্বাসে তারা গ্রহণ করেছিল, আর ইহা আনন্দের সঙ্গে আমরাও গ্রহণ করতে চাচ্ছি, কারণ ইহা আমাদেরকে অনন্তকালীন জীবন দেয়, এবং শারীরিক সুস্থতা তেমনি পেয়ে যাব প্রভু। ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে যে আশীর্বাদ করেছো, আমরা প্রতিদিন একসাথে মিলিত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভাই বোনের আনন্দের সঙ্গে খুশি মনে গ্রহণ করছি। এই পানপত্র আমাদের শিক্ষা দেয় তোমার দুঃখ ভোগ, তোমার সেই কবর এবং তোমার সেই পুনরাগমনের বিষয়ে, এবং আমরা জগতের লোকেদের কাছে সেই সুখবর বলবো যে তুমি আমাদের জন্য যা করে গেছো ক্রুশের উপরে, সেটাই। কারণ তুমি আমাদের যে নতুন নিয়ম দিয়ে গেছো প্রভু, সেই সুসমাচার, সেই মঙ্গলের বার্তা আমরা যেন অন্যদের কাছে তুলে ধরতে পারি। শুধু রক্ত এবং মাংস গ্রহণ করবো না, কিন্তু তার সাথে সাথে আমাদের দায়িত্বটুকু যেন পালন করতে পারি। দয়া করে আশীর্বাদ করেছ, ধন্যবাদ। তোমারই গৌরব হোক। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন। আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। তিনবার বলি, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন গ্রহণ করি। রেভারেন্ড জন বারোই আছেন নাকি? সব বিষয় নিয়ে প্রার্থনা করেন। রেভারেন্ড জন বারোই আছেন? মাইক খুলতে ওনারও কষ্ট হয়। দেখি খুলতে পারেন কিনা। মাইক খোলা আছে আঙ্কেল, শুনতে পাচ্ছেন? এই এখন খুলতে পারলাম। হালেলুয়া, ধন্য যিশু, জীবন্ত স্বর্গের বাবা, তোমার প্রশংসা করি, গৌরব করি, কারণ তুমি একমাত্র। ধন্যবাদ, প্রশংসা পাবার যোগ্য। কোটি কোটি বার তোমার প্রশংসা করি, কারণ তুমি একমাত্র সত্যময় ঈশ্বর, তুমি ভালোবাসার ঈশ্বর, তুমি প্রেমের ঈশ্বর, তুমি অনন্তকাল স্থায়ী ঈশ্বর। তোমার ধন্যবাদ দিই, তুমি এলেন, এল সদাই, এল রাফা, এলিয়ন হ পিতা, তাই তোমার গৌরব করি। ধন্যবাদ দিই, তুমি আমাদের কত ভালোবাসো। প্রতিদিন আমরা নূতন নূতন আশীর্বাদ তোমার বাক্যের মধ্য দিয়ে, তোমার এই সন্তানের মধ্য দিয়ে আমরা পাচ্ছি, এবং আমরা পরিতৃপ্ত হচ্ছি, নূতন নূতন শিক্ষা লাভ করছি। তুমি এই শিক্ষায় আমাদেরকে যে শিক্ষিত করেছে, সেই শিক্ষা যেন আমরা অন্যের কাছে, যারা অন্ধকারে আছে তাদের কাছে দিতে পারি। তুমি সেই সাহায্য করো, আশীর্বাদ করছো, আরো করো, আরো। পিতা, তোমার রাজ্য যেন পূর্ণ হয়, নরক যেন শূন্য হয়। তাই তোমার ধন্যবাদ দেই, প্রশংসা করি, এই সুযোগ তুমি আমাদের নিতে সাহায্য করছো। পিতা, ধন্যবাদ দেই যে তুমি আমাদের ভালোবাসো, আমাদের ভালোবেসে তোমার সেই অমূল্য জীবন, অমূল্য রক্ত
তুমি দিয়েছো কালভেরি ক্রুশের উপরে। প্রভু, আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি সেই কালভেরি কাষ্টের উপরে তুমি প্রভু পেরেক দিয়ে লটকিয়েছো। আমাদের আর রোগ পীড়া ব্যাধি নাই, আমাদের অভাব অনটন নাই, আমাদের অশান্তি নাই। তাই তোমার ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যে আমরা প্রতিদিন তোমার সেই রক্ত এবং মাংস গ্রহণ করে আমরা তোমার আশীর্বাদ পাচ্ছি, এবং তোমার সেই মৃত্যু, তোমার প্রভু পুনরুত্থান এবং তোমার স্বর্গ আরোহণের সম্বন্ধে আমরা প্রভু স্মরণ করার সুযোগ পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি। তোমার সেই স্বর্গ রাজ্যে তোমার সামনে বসে আমরা সেই ভোজ গ্রহণ করার সুযোগ পাচ্ছি। তাই তোমার ধন্যবাদ দেই, প্রশংসা করি, গৌরব করি। তুমি আমাদের একমাত্র ভালোবাসার ঈশ্বর, মুক্তিদাতা ঈশ্বর, পরিত্রাতা ঈশ্বর। তুমি আমাদের নাম জীবন পুস্তকে লিখেছো। তো আমাদের আর দণ্ডাজ্ঞ হবে না, আমাদের সেই পাপের ক্ষমা দিয়েছো, সন্তান বলে গ্রহণ করেছো, অনন্ত জীবন দিয়েছো, যে জীবনের শেষ হবে না। হালেলুয়া, হালেলুয়া। সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা পিতা তুমি পাবার যোগ্য। তাই তোমাকে দিয়ে এই ধন্যবাদ প্রার্থনা জীবন্ত স্বর্গের বাবা তোমার যিশুর নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। কারো কিছু বলার থাকলে? ওই যে কলসীয় 2 অধ্যায় কে শুনতে চেয়েছিল, আছে নাকি?